হচ্ছে আমরা কেন প্রোডাকশন অফিসার হতে পারি না, আমরা কেন এক্সিকিউটিভ হতে পারি না, আমরা কেন জিএম হতে পারি না। আমার কোয়ালিফিকেশান অনেক, আমি গ্রাজুয়েট করেছি, এমএসসি করেছি, বিএসসি করেছি, বুটেক্স, বিভিন্ন টেক্সটাইল থেকে আমি পড়ালেখা করেছি, আমি টেকনিক্যাল কাজ অনেক জানি, তারপর আমার এক্সপিরিয়েন্স অনেক বেশি। এরপরও আমি কেন জিএম হতে পারি না বা ভালো একটা পজিশানে চাকরি পাই না। এই নানান ধরনের প্রশ্ন নিয়ে আজকের আমার এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আসলে আপনি কতটুকু কোয়ালিফাইড এবং কতটুকু অর্জন করেছেন বা আপনি স্কিল কতটুকু, সেটার উপর ডিপেন্ড করে না আপনি কি হবেন। আপনার ডিপেন্ড করে আপনার থিঙ্কিংয়ের উপর, আপনি কতটুকু থিঙ্কিং করতে পারছেন, কতটুকু স্কিল অর্জন করতে পারছেন, সেই স্কিলটাকে আপনি থিঙ্কিংয়ে ব্রডকাস্ট করে আপনি থিঙ্কিংয়ে কতটুকু অ্যাপ্লাই করতে পেরেছেন, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। আপনি সব কিছু জানেন কিন্তু আপনার থিঙ্কিংটাই কিন্তু সীমিত। সেক্ষেত্রে আপনি কিন্তু প্রোডাকশন ম্যানেজার বা এক্সিকিউটিভ বা সিইও, তারপর জিএম অফিসার বা জিএম হতে পারবেন ইচ্ছে করলেই। আপনার অনেক কিছুই আছে, বাট আপনি থিঙ্কিংকে যদি ডেভেলপ না করতে পারেন, থিঙ্কিংটাকে যদি বিশাল আকারেভাবে চিন্তাভাবনা করতে না পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো একটি পজিশনে যেতে পারবেন না। মানুষ কিন্তু আসলে এই নলেজটাকে কিন্তু সবাই অনার করে বা রেসপেক্ট করে। আপনার ভিতরে থিঙ্কিং কী ধরনের চিন্তা করছেন, আপনার লাইফটাকে নিয়ে কিভাবে চিন্তা করছেন, আপনার লাইফটাকে কি আসলেই ভালো একটা জায়গা নিতে চান কি না। যদি ভালো জায়গা নিতে চান, সেক্ষেত্রে আপনার থিঙ্কিংটাকে ডেভেলপ করতে হবে। আপনি একটি কোম্পানি কীভাবে পরিচালনা করে শুধু খালি এইটুকু চিন্তা করলে হবে না, সেই কোম্পানিটা আমি র্যাঙ্কিং করার পরে আমার সেই কোম্পানিটাকে আমি কি টিকসই করতে পারবো কি না। কারণ সাকসেস এক জিনিস, স্বাধীনতা অর্জন করা অনেক একটা জিনিস, আর স্বাধীনতাকে রক্ষা করা অন্য এক জিনিস। রক্ষা করাটা কঠিন, কারণ অর্জন করাটা আপনি একটা সীমিত সার্টেন পিরিয়ড পর্যন্ত যুদ্ধ করবেন। যেমন আমাদের বাংলাদেশে 9 মাস যুদ্ধ করার পরে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু সেটাকে ধরে রাখার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে সরকারের। সো রক্ষা করাটা আসলে অনেক কঠিন, অনেক ডিফিকাল্ট। সো আপনি শুধু সাকসেস হয়ে গেলেই হবে না, সেটাকে টিকসই করতে হবে, সেটাকে ধরে রাখতে হবে। সেই ধরে রাখার জন্য আপনাকে অবশ্যই আপনাকে থিঙ্কিংটাকে ডেভেলপ করতে হবে, থিঙ্কিংটাকে আপনি বাস্তবে আপনি অ্যাপ্লাই করতে হবে। দেন আপনি ভালো একটি পজিশনে যেতে পারবেন। কারণ আপনি কিন্তু দেখেন, যারা কর্মী বা আর্টিজেন তারা কিন্তু মেন্টাল পরিশ্রম করেন, তারা শারীরিক পরিশ্রম করে। ওদের চিন্তা আর আপনার চিন্তা কিন্তু স্কিল আপনি অর্জন করেছেন, এক্সপিরিয়েন্স অর্জন করেছেন, আপনি গ্রাজুয়েট কমপ্লিট করেছেন, কিন্তু আপনাকে যদি এই থিঙ্কিংয়ের সাথে যদি বাস্তবে অ্যাপ্লাই না করতে পারেন বা ক্রিয়েটিভিটি যদি কিছু না দেখাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না। ভালো কিছু করতে গেলে আপনাকে অবশ্যই থিঙ্কিং পাওয়ারটা আপনাকে বাড়াতে হবে। আপনি অ্যানালাইটিক্যাল সব কিছুই আপনি কিন্তু অ্যাভারেজ বাড়াতে হবে। আপনি যদি এই বিষয়গুলো যদি আপনি চিন্তাভাবনা না করেন, তাহলে কিন্তু আপনি ভালো পজিশনে যেতে পারবেন না। কারণ আপনি একটা মানুষ শুধু পরিশ্রম করলেই যে সে সাকসেস হবে এরকমটা না। আপনি হার্ড পরিশ্রম করেছেন, আপনি অনেক দৌড়াদৌড়ি করেন, অনেক কাজ করেন। কারণ আপনি থিঙ্কিংটা হলো আপনার অদৃশ্য, কিন্তু আপনি যদি কাজ দেখান, আপনার ফাইলটা কিন্তু দেখা যায়। ফাইল নিয়ে দৌড়তেছেন বা একটা পণ্য নিয়ে আপনি দৌড়াদৌড়ি করছেন, কিন্তু আপনি সেই বিষয়টা দেখা যায়, কিন্তু দেখার উপরে কিন্তু আপনার সাকসেসটা নির্ভর করে না। আপনার সাকসেসটা নির্ভর করবে আপনার থিঙ্কিংয়ের উপর। আপনি কতটুকু থিঙ্কিং করতে পারতেছেন, আপনি কতটুকু নিজেকে ভিতর দিয়ে আপনি তৈরি করতে পারতেছেন, সেই বিষয়টি ডিপেন্ড করে আপনার সাকসেস। সো আপনি যদি গার্মেন্ট বা টেক্সটাইল যদি আপনি সাকসেস করতে চান, আপনার থিঙ্কিংটাকে ডেভেলপ করতে হবে। আপনার নতুন ক্রিয়েটিভিটি আপনার তৈরি করতে হবে। আপনি কীভাবে নতুন একটা জিনিস সমাধান করা যায়, বা আপনার কোম্পানিটিকে কোন দিকে নিয়ে যাচ্ছেন, এটার 5 বছরে আপনার কর্ম পরিকল্পনা করতে হবে যে 5 বছর পরে আমার এই কোম্পানিটা কোন জায়গায় দাঁড়াবে, দাঁড়ানোর পরে সেটা টিকসই হবে কি না, সেটার জন্য অনেক কিছু রিলেটেড আছে। স্টাফ কীরকম হওয়া প্রয়োজন, তাদের স্যালারি র্যাঙ্কটা কেমন হওয়া প্রয়োজন, তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে কি না, তাদেরকে ট্রেনিং করতে গেলে কী পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে, সেই ইনভেস্ট করার পরে কোম্পানিটা কি ঠিকভাবে থাকবে কি না, বা আপনার টিকসই হবে কি না। এই যে বিষয়গুলো আপনাকে বিশাল আকারে চিন্তা করতে হবে। শুধু খালি যে আপনি কাজ করতেছেন, হার্ড পরিশ্রম করতেছেন, দিন রাত 10 বছর অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স অর্জন করেছেন, বাট আপনি থিঙ্কিংটাকে আপনি প্রসার করতেছেন না। আপনি যে পজিশানে কাজ করতেছেন সেই পজিশানে সবসময় থিঙ্কিংটা আপনি সীমিত রাখতেছেন। আপনি সবসময় আউট অফ বক্সের বাইরে যেতে হবে।
আপনি যে জবটা করেন সেই জবটার বাইরেও আপনার কাজ শিখতে হবে। এই জন্য টেকনিক্যাল কাজের প্রতি গুরুত্ব দিবেন। টেকনিক্যাল কাজ কীভাবে শেখা যায়, ছোটো ছোটো টেকনিক্যাল কাজ কীভাবে শেখা যায়, আপনি যদি শিখার মাধ্যমে থাকেন তাহলে আপনি কিন্তু কোনো না কোনো সময় আপনি গেইন করতে পারবেন। কারণ থিঙ্কিংটা আসে সাধারণত শিক্ষা থেকে, শিক্ষার আগ্রহ থেকে আপনার থিঙ্কিংটা আসে। সো থিঙ্কিংটাকে ডেভেলপ করার জন্য, ইমপ্রুভ করার জন্য আপনাকে অবশ্যই থিঙ্কিংয়ের পরিধিটা আপনাকে বাড়াতে হবে। আপনি যদি শিখার একটা আগ্রহ থাকে, ইন্টারেস্ট তৈরি হয় আপনার ভিতরে, বা আপনার কাজটা জানেন, সেখান থেকে কিন্তু আপনি থিঙ্কিংয়ের সূত্রপাত। সো আপনার ভিতরে কাজ যখন ইনপুট করবেন বা চিন্তা ইনপুট করলে আপনি কিন্তু একটা ছোটো কাজের বা সমস্যা থেকে কিন্তু আপনি বড় কিছু শিখতে পারেন। সো আপনি ভুল থেকে শিক্ষা অর্জন করতে হবে। আপনি শুধু খালি দৌড়বেন আর কাজ করবেন, হার্ড ওয়ার্ক করবেন, বসদেরকে দেখাবেন, আসলে এটা কিন্তু প্রমোশন বা আপনার কেরিয়ারে এতটা ইফেক্ট পড়ে না। আপনার ইফেক্ট পড়ে সেটার উপর আপনি থিঙ্কিং কী করতেছেন, আপনি যে জবটা করতেছেন সেই জবটাকে কোন জায়গায় নিয়ে যাবেন, আপনার প্ল্যানটা কী, সেই প্ল্যানটা কত পরিধি হতে পারে, বা সেই রিলেটেড কাজ কি আপনি শিখতেছেন কি না আদৌ। ধরেন আপনি একজন প্রোডাকশন অফিসার, এখন আপনি প্রোডাকশন ম্যানেজার যদি হতে চান তাহলে মাস্ট বি আপনাকে প্রোডাকশন ম্যানেজার যে রুলস অ্যাপ্লাই করে সেই রুলস আপনার ভিতরে আনতে হবে, মাঝে মাঝে আপনাকে দেখাতে হবে। বরং আপনার যদি প্রোডাকশন অফিসার যদি কোনো দিন ছুটি কাটায়, সেখানে সেই রুলসটা আপনাকে সঠিকভাবে পালন করতেছেন কিনা সেই বিষয়টি কিন্তু আপনার টপ ম্যানেজমেন্ট ফলো করে। সো আপনি যে পজিশন আছেন সেই পজিশন থেকে বাহিরের পজিশন বা যে পজিশন আপনি যেতে চান বা আপনার সাকসেসটা যেখানে গ্রো করতে চান সেখানে আপনাকে অবশ্যই কাজ করে দেখাতে হবে। দেন আপনি এই যে আউট অফ বক্সে কিছু কিছু কাজ করতেছেন বা কিছু কিছু সিদ্ধান্ত দিচ্ছেন, সেই সিদ্ধান্ত কিন্তু আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দিবে। এই বিষয়টি আপনি মাথায় রাখতে হবে। আপনি দায়িত্ব নেওয়া শিখতে হবে। প্রথমত আপনি রেসপন্সিবিলিটি নিতে শিখতে হবে। আপনি যদি দায়িত্ব না নিতে পারেন সেক্ষেত্রে আপনার কাজ শিখতে পারবেন না। সো আপনাকে প্রথমে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে দায়িত্ব আপনার নিতে হবে। মানুষ থেকে দায়িত্ব অর্জন নিয়ে আপনাকে সেটা পরিচালনা করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। সাহসিকতা প্রয়োজন। আপনি একজন ধরেন আপনি প্রোডাকশন অফিসার, কিন্তু আপনি প্রোডাকশন ম্যানেজারের রুলসটা অ্যাপ্লাই একদিন দুই দিন করার পর যদি আপনি ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন বা ভালোভাবে যদি আপনি সেই ঝুঁকিটা নিতে পারেন, কারণ প্রোডাকশন ম্যানেজারের যদি একটা যে রেসপন্সিবিলিটি সেখানে কিন্তু অনেক ভুল হলে সেটা কিন্তু সে ওভারকাম করে, কিন্তু আপনি সেই দায়িত্বটা নেওয়ার পরে আপনি সেখানে যদি কোনো ভুল বা ফল্ট হয় যদি, সেক্ষেত্রে আপনি সেই দায়ভারটা আপনি নিতে পারবেন কিনা, সেই ক্যাপাবলটা আপনার আছে কিনা, সেটা হলো বিবেচ্য বিষয়। সো এখানে ভয়ের কিছু নেই, আপনার সাহসিকতাই হলো মেইন বিষয়। সো আপনি যদি নিজেকে ইমপ্রুভ করতে চান, নিজেকে ডেভেলপ করতে চান, তাহলে অবশ্যই আপনার রেসপন্সিবিলিটি নিতে হবে, আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনার দায়িত্ব এক জিনিস আর দায়িত্ববোধ আরেক জিনিস। কারণ আপনার ভিতরে সবসময় দায়িত্ববোধ একটা কাজ করতে হবে। আপনার দায়িত্ব হচ্ছে আপনার 8টা থেকে 5টা পর্যন্ত আপনি যে কাজটা করবেন সেটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে, কিন্তু আপনার দায়িত্ববোধ হচ্ছে আমি কাজটা শেষ না করে যাব না, সেটা আমাকেও কোম্পানি ওভার টাইম দিক বা না দিক। আমরা অনেকেই টাইমটাকে খুব কমার্শিয়ালভাবে নিয়ে নিই, যে আমি অফিসে 8টা থেকে 5টা পর্যন্ত আমি টাইম দেবো, এর বাইরে কোনো টাইম দিব না। সো এই জিনিসটা কিন্তু আপনার সাকসেসের যে ব্যর্থতার একটি অন্যতম কারণ। কারণ আপনি কাজ শিখবেন, প্রথমত কাজ শিখতে হবে। যখন আপনি কাজ শিখে যদি আপনি শিখরে ভালো একটি পজিশনে যেতে পারেন, দেন আপনি টাইমটা সেখানে কিছুই আপনি মিনিমাইজ করতে পারেন। কিন্তু আপনি প্রথম গিয়ে যদি 8টা টু 5টা আপনি ডিউটি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাফল্যটা কম আসবে। কারণ এটা হচ্ছে কিওয়ার্ড, অর্থাৎ সাকসেসের কিওয়ার্ড হচ্ছে আপনাকে ডিসিপ্লিন এর বাইরেও কিছু যেতে হবে। কোম্পানির স্বার্থের উদ্দেশ্যে আপনাকে কাজ করতে হবে। আপনাকে কোম্পানি কাজ দিয়েছে, চাকরি দিয়েছে, বেতন দিচ্ছে, সেটা আপনার বিবেচ্য বিষয়। সেটাকে মাথায় রেখে আপনাকে পরিশ্রম করতে হবে, কাজ শিখতে হবে। এবং আপনি আউট অফ বক্স যে পজিশানগুলো আছে যেগুলো আপনি রিলেটেড, যেমন আপনি যদি প্ল্যানিং অ্যান্ড মনিটরিং হয়ে থাকেন, তাহলে রিলেটেড যে কিছু কাজ আছে সেই কাজগুলো আপনাকে মাঝে মাঝে করতে হবে, মাঝে মাঝে সেটা শিখতে হবে, শেখার একটি আগ্রহ থাকবে। দেন আপনি যদি এই কাজগুলো যদি দেখাতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে সেই পজিশনে একটা যোগ্য ব্যক্তি হিসেবে আপনাকে বিবেচ্য করবে। সো এই জন্যই আপনি সবসময় আপনার টেকনিক্যাল কাজ শিখবেন, চিন্তা শক্তিটিকে বাড়াবেন, বৃদ্ধি করবেন, নিজেকে অনেক ইমপ্রুভ করার বা স্বপ্ন দেখবেন। তারপর আপনি নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চান, সেই দায়িত্বগুলো কী সেটি মাঝে মাঝে কাজ করবেন সেই অনুযায়ী। দেন আপনি কিন্তু সাফল্য পৌঁছতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি সাফল্যে বা চলতে পারবেন না। সো আমার ফাইনালি যে বিষয়টা ছিল এই ভিডিওর মেন টপিকস হচ্ছে আমরা কেন
ভালো পজিশনে যেতে পারি না। অনেক অভিজ্ঞতা, অনেক এক্সপিরিয়েন্স থাকার পরেও কেন, আপনার শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও কেন আমরা একটি ভালো পজিশনে যেতে পারি না? কারণ একটাই, পার্থক্য একটাই, কারণ সেখানে হলো থিঙ্কিংয়ের অভাব। আপনার যে বিশদ একটা থিঙ্কিং, সেই থিঙ্কিংটা আমরা সেটা নিতে পারি না। আমাদের যে স্মার্ট, আমাদের যে শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি, বাট সে কিন্তু ভালো পজিশনে আসতে পারে না। সেই জন্য আপনাকে অবশ্যই থিঙ্কিংয়ের পরিধিটা আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি থিঙ্কিংয়ের পরিধিটা যদি চেঞ্জ না করেন, পরিবর্তন না করেন, তাহলে আপনি কিন্তু কোনো জায়গায় সাফল্য অর্জন করতে পারবেন না। আপনার লাইফে একটা এইম থাকা দরকার। আপনার সাফল্যে যে আপনি কোন জায়গায় যেতে চান, আপনি 5 বছর পর্যন্ত কোন জায়গায় যেতে চান, সেই জায়গায় অনুযায়ী আপনি চিন্তা করতে হবে। হ্যাঁ, আপনাকে 5 বছর করার পরেও যদি আপনি সেই জায়গায় না যেতে পারেন, তাহলে আপনি চিন্তা করেছেন, থিঙ্কিংটা আপনি করেছেন, আপনি ডেভেলপ করেছেন, নিজেকে ইমপ্রুভ করেছেন, সেটাকে বাস্তবে ইমপ্লিমেন্ট করতে পারেন না, বাস্তবে প্রয়োগ করতে পারেন না। সে কারণে আপনাকে কিছু ফোকাস পয়েন্টও আপনাকে অবশ্যই কাজ করতে হবে। আপনি যদি ফোকাস পয়েন্টে কাজ না করতে পারেন বা দেখাতে না পারেন, ডিসপ্লে করতে না পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এটার ব্যর্থতা। চতুর্দিক দিয়ে আপনি খেয়াল রাখতে হবে আপনার সাফল্যটাকে। সো আপনার কাজ শিখেন, কাজ বাস্তবে প্রয়োগ করুন, দেন আপনি যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে আপনার প্ল্যান তৈরি করুন। আপনি এই কোম্পানি আপনাকে অনারেবল না করলেও আপনি অন্য একটি কোম্পানি আপনার জন্য ওয়েট করছি। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।